সকামে করে বা সকামে কো আছে কার কথা বুঝাচ্ছে হ্যাঁ ভ্যান লাগছে না 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 ভ্যান কি করছে বাড়ি হ্যাঁ কাজ নাই তো বাড়ি হাঁটে আসছেন না ইয়ার ভুটান ইয়ার দিয়ে চলো বানা ফিরে খাবার দিতে নাকি বারোশো ঘরের মধ্যে কাজ নাই আমি আবার পাগল মাদারে অভিনয় আল্লাহকে শর্ম বাচ্চারা आज चोखेर पानी मुसलमान बाप सुना जाते होनी आज की बात की खातिर काम से बता আর কি তোকে কাটবো টাকা পয়সা ধরে वाला আল্লাহ আমাকে কাম করে রেখেছে না কেবল করে রেখেছে আল্লাহ বাস করতে থাকরা কি বলছ রে বাবা
খালি বললাম পুত্র আমার ঘরে লাগিয়েছে আমার বাড়ির চারধার আমাকে হাট করে বলে তাই আজকে নিজের জীবনটা আমি ওই করলা করে বিসর্জন দিতে চলেছি। নিজের জীবন নিজে বিসর্জন দেওয়ার মতো মহাপাপ আল্লাহর পৃথিবীর মুখে আর কিছু নেবে এটা কহিলাম আমি। আত্মহত্যা মহাপাপ এই গুণ আল্লাহ পাক কখনো করে না মা। আমি আমি এই কি বলবো না হাতে দিকে আমি বাঁচবো না। তোমার কি কন্যা পুত্র স্বাদ আছে বাবা? এখন বললাম কি? অনেক অনেক টাকা, অনেক প্রত্যেকের কি করলো? আমি বাচ্চা আমার সেই সাথ থাকবে না কেন? এই, আজ তোমার যদি কন্যা পুত্রের স্বাদ থাকে বাবা তবে আমি তোমার দ্বারে খাড়া। আজ তোমাকে একটা ধূল ফুল দেবো। এই ধূল ফুল তোমার দেবতাকে খাওয়াতে পারলে আল্লাহ পাক তোমার ঘরে সন্তান দেবে। হ্যাঁ। আমি শর্ত মিলে বেগমকে খাওয়াইনি নোয়া গরম মিলে খাওয়াইনি মাটিয়াল গাড়ি যেটি সেখানে আমি ডুব পাড়িয়ে তুলেছি, যেখানে উঁচে উঁচে জায়গা সেখানে আমি ঢিপ পাড়িয়ে তুলেছি। তোমার লোক আমার আর আজকে আপনার আমাকে ফুল দেবে হ্যাঁ বাবা। হ্যাঁ ধূল ফুল রে বেটা। তাহলে হ্যাঁ তাহলে যেন বেগমের কাছে জেনে আসতে হবে কেন বেগমের কাছে কেন? তারা এই ঢুল ফুল আমি কি খাবে না। কোথায়? আচ্ছা তুমি বলতে চাচ্ছ যে ধূল ফুল আমি পেলাম আচ্ছা তুমি নিয়ে গেলে তোমার বেগমের আমি খাবো না তাহলে তো আল্লাহর কাছে তুমি গুনাহগার হবে। বেশ তুমি একবার জানি আসো বাবা। আল্লাহকে সালাম আল্লাহ রাসূলকে সালাম। আরে যে কালে বাচ্চা মার শুনে বড় ভালো আপন মহলে যা আপনিত হলো দায়িত্বে বাচ্চার বেগমের করে বাচ্চা করতে লাগলো। জানতে পারছি না